প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নহার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা। তোমার থাকবে সাহিত্যমেলা বই থেকে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। আর ছোটদের পথের পাঁচালী থেকে থাকবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ। আর ভাষাচর্চা ব্যাকরণ বই থেকে থাকবে দল, ধ্বনি পরিবর্তন আর প্রবাদ প্রবচন। দেখে নাও সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, ভালো মন্দ যাহাই আসুক ড্যাশ লাও সহজে, আনন্দকে, মজাকে, দুঃখকে, সত্যের উত্তরে সত্যের। দিগ্ভ্রমণ হয়েছিল মূর সেনাপতির, আরব সেনাপতির, গ্রিক সেনাপতির, মূর সেনাপতির। আরব সেনাপতি মূর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিল সেটি তার নিজের অশ্বের তুলনায় দুর্বল ছিল, হীন ছিল না, বেশি দ্রুতগামী ছিল, বেশি তরুণ ছিল, হীন ছিল না। হাসেন ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল, ক্যাবলা, প্যালা, ভল্টা না হাবলু, উত্তরে ভল্টা। প্রশ্ন, বনভোজনের ব্যাপার গল্পে দলপতির নাম হলো হাবুল সেন, টেনিদা, প্যালা, ক্যাবলা, উত্তরে টেনিদা। সবুজ জামা চেয়েছে যে ছেলেটি তার নাম বাবাই, তোতায়, তাতায়, পাপায়, উত্তরে তৌতায়, তওকা দেখা তোতায়। চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল হলো ড্যাশ নর্থ সরস্বতী, শতদ্রু, অজয়, সিন্ধু, উত্তরে সিন্ধু। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ ময়ূরের, খরগোশের, চিতার, হরিণের, উত্তরে খরগোশের। ব্যাকরণের দল শব্দের অর্থ অক্ষর, পাপড়ি, জনতা, বর্ণ সমষ্টি, বর্ণ সমষ্টি। রাখিয়া থেকে রায়খা থেকে রেখে ক্ষেত্রে ঘটেছে ধ্বনি বিপর্যয়, মধ্যস্বরলোপ, অন্তঃস্বরলোপ, অভিশ্রুতি, অভিশ্রুতি। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 10 = 10। প্রথম, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগলো। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মূর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। রাজার প্রতি রাজার আচরণ, উদ্রেকাংশের বক্তাকে। উদ্রেকাংশের বক্তা ভারতীয় রাজা পুরু। বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মারবাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা বাগুইআটি আরও 4টে স্টেশন পড়ে। স্টেশন থেকে দেবে মাইলখানিকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। সবুজ গাছরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো ফুলের মতো আলযুক্ত লতা গাছ। পরের প্রশ্ন, অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া। অপু বাবার সাথে সরস্বতী পুজোর বিকালে কোন পাখি দেখতে গিয়েছিল? সরস্বতী পুজোর বিকালে অপু তার বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। নম্বর, প্রবাদ প্রবচন। শূন্য কলসির আওয়াজ বেশি। লেখাপড়া না শিখে ছেলেটার সবজান্তা ভাব দেখে মনে হওয়া স্বাভাবিক যে শূন্য কলসির আওয়াজ বেশি। ধ্বনি বিপর্যয় বলতে কী বোঝো? উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনি স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাস্ক থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, রথ থেকে দহ, ট্যাস্কি থেকে ট্যাস্কি ইত্যাদি। স্বরাগম বলতে কী বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্ট থেকে দুষ্ট ইত্যাদি। নুন আনতে পান্তা ফুরোয়। দারিদ্র্যের অসহায় অবস্থা। রতনের অভাব থাকলেও দুবেলা দুমুঠো খাবার জুটত, কিন্তু বন্যার পরে এখন তাদের নুন আনতে পান্তা
পুরোই দশা হয়েছে। মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। প্রবাদ প্রবচন করো। পাড়ার দুর্গোৎসবের কমিটিয়ে এবছর খরচের পরিকল্পনা শুনে হচ্ছে উদ্যোক্তাদের মনোভাব যেন মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। এটা দেখে হচ্ছে যে কোনো 5টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। প্রথম, মান্ধাতার আমল থেকে চলে আসছে এমনি রকম। কবি কোন রকমের কথা বলেছেন? এমনি রকম বলতে মানুষের স্বাভাবিক বৈচিত্র্যের কথা বলা হয়েছে। পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে। একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কেউ কেউ প্রতারণাও করে। সে নিজেও সবসময় অন্য মানুষের ভালোবাসা পায় না, কখনো কখনো প্রতারিতও হয়। জীবন পথে চলতে গেলে ফাঁকি দেওয়া ও প্রতারিত হওয়াকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যুগ যুগ ধরে এমনটাই ঘটে চলেছে। এমনই রকম বলতে কবি এই বিষয়টাকেই বোঝাতে চেয়েছেন। তাহার অনুসরণ করিতেছিলেন। কে কাকে অনুসরণ করেছিলেন, তার এই অনুসরণের কারণ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গদ্যে আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। অনুসরণের কারণ, আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তার অতিথি মূর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু অতিথি ক্ষতিসাধন আরবদের ধর্মবিরুদ্ধ কাজ। তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মূর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিয়ে নিজের শিবিরের দিকে রওনা দিলেন, তখন পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। পরের প্রশ্ন, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কোনো কিছুর 12টা বাজা বললে সেটির সর্বনাশ বোঝায়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিলেন। আসলে বনভোজনে প্যালার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন। প্যালা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেন। ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়। তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করেন। কি বিচিত্র এই দেশ! বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে। সুদূর গ্রিক দেশে থেকে আসা সেকেন্দার ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে বিস্মিত হয়ে যান। তার মনে হয়েছে দিনে সূর্যের প্রচণ্ড তেজ গাঢ় নীল আকাশকে যেন পুড়িয়ে দিয়ে যায়, আবার রাত্রে চাঁদের স্নিগ্ধ শুভ্র জ্যোৎস্না যেন আকাশকে স্নান করিয়ে দেয়। বর্ষাকালে ঘন মেঘের দল গুরুগম্ভীর গর্জন করে আকাশ ছেয়ে রাখে। এই ভূখণ্ডের একদিকে বিরাজ করছে হিমালয়ের আকাশ ছোঁয়া বরফের চূড়া, অন্যদিকে এদেশের নদ নদী প্রাণের আনন্দ জাগিয়ে ছুটে চলেছে। তোতাইবাবু সবুজ জামা চাই কেন? তোতাইবাবু সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে? গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাইবাবু সবুজ জামা চায়। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা করো। প্যালা রাজহাঁসের ডিম আনতে গিয়ে ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল, কিন্তু সেই রাজহাঁস ডিম পারে কি না তা জানতে 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক পুরলি ঘুষ দিতে হলো ভন্টাকে। এরপর দুপুরবেলা ভন্টার বাবা ও মেজদা অফিসে চলে গেলে প্যালা গেল ভন্টাদের বাড়ি। ভন্টা তাকে নিয়ে গেল উঠোনে। উঠোনের একপাশে রাখা ছিল সার কাঠের বাক্স, তার ভিতরে ছিল সার খুবড়ি। দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। প্যালা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোশে কামড়ে দিল। যন্ত্রণায় প্যালা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসেন। তখন হাতে রক্তের ধারা নিয়ে প্যালা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। সিন্ধুমুনির হরির আহ্বান কবি কীভাবে শুনেছেন? সিন্ধুমুনির হরির আহ্বান উল্লেখের মধ্যে দিয়ে কবি রামায়ণে উল্লেখিত সিন্ধুমুনির কাহিনীটি তুলে ধরেছেন। অন্ধমুনির পুত্র সিন্ধু রাত্রিবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে গিয়েছিলেন। রাজা দশরথ তখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দবেদী বাণ নিক্ষেপ করেন। এর ফলে সিন্ধুমুনির মৃত্যু হয় এবং দশরথ অন্ধমুনির অভিশাপে পরবর্তীকালে পুত্রশোকে প্রাণ হারান। সিন্ধুমুনি নিজের অজান্তসারে আপন মৃত্যুকে আহ্বান জানিয়েছিলেন। কবির মনে হয়েছে হরিণ একইভাবে তার জল খাওয়ার শব্দে আহ্বান জানিয়েছে চিতাবাঘকে, ফলে অনিবার্যভাবেই নিজের মৃত্যুকেও ডেকে এনেছেন সে।
আলেম শব্দের মানে কি? লেখক কার, কেন এক মস্ত আলেম ভেবেছিলেন? আলেম শব্দের অর্থ। আলেম বা আলিম শব্দের অর্থ সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ যিনি সব কিছু জানেন। উদ্দিষ্ট ব্যক্তিদের লেখককে মস্ত আলেম ভাবার কারণ। দেহরাদুন এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর কামরায় কাবুলিওয়ালার সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন। বাঙালি হয়েও তিনি যেভাবে ফরাসি ভাষায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে কথাবার্তা বলতে শুরু করেন, তাতে তারা হতভম্ব হয়ে পড়ে। তাদের ফরাসি জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে লেখক কথা বলতে গিয়ে সামান্য তাচ্ছিল্যের ভাব দেখিয়েছিলেন। তাদের মধ্যে একটি অল্পবয়সী ছেলে ফরাসি জানে বলে দাবি করেন এবং সেই লেখকের অভিপ্রায় জানতে চায়। লেখক জানান তিনি কলকাতা শহরে যাবেন, আর সে কারণেই তিনি ওই কামরায় জায়গা পেতে চেয়েছেন। একথা শুনে খানিক দ্বিধার পর সেই ছেলেটি দলের অনুমতি পেয়ে লেখককে ভিতরে আসতে বলে। লেখকের এই ফরাসি জ্ঞানের কারণেই কাবুলিওয়ালা তাকে এক মস্ত আলেম ভেবেছিলেন। চড়ুই পাখিটি কৌতূহলী কেন? আমার ঘরেই বাসা বাঁধে, বাসায় ফিরে কে কী করে? চড়ুই পাখিটি কৌতূহলী হয়ে ওঠার কারণ হলো বাড়িটির নির্জনতা। বেশিরভাগ বাড়িরই লোকজনে ভরা থাকে, কিন্তু কবির বাড়িটি নির্জন, নিস্তব্ধ। বাড়িটিতে কবি বাস করলেও তিনি চুপচাপ থাকেন। তিনি না থাকলে বাড়িটি হয়ে ওঠে সম্পূর্ণ জনমানবহীন। তাই কবি কল্পনা করেন চড়ুইটি হয়তো তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। সেভাবে কবির অবর্তমানে বাড়ির সবই তার নিজের হবে। চড়ুই পাখিটি এ বাড়ি থেকে খড়কুটো, ও বাড়ি থেকে ধান সংগ্রহ করে সন্ধ্যায় ঘরে ফেরে। ঘরে ফিরে সে কিচিমিচি শব্দে ঘরটি ভরিয়ে তোলে। তারপর কৌতূহলী অবাক চোখ মেলে চেয়ে থাকে কবির দিকে, আর মনে মনে হয়তো ভাবতে থাকে কবির অবর্তমানে তার এই ঘর, জানলা দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা সবই তার হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট রুশ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্ন মাধ্যমে কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু আজকে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা প্রশ্নটা দেখে নাও।